গুড মর্নিং। আপনারা প্রত্যেকে ভালো আছেন? আমিও ভালো আছি। আমার নাম দেবদুলাল রয়, চাচল টিচার্স ট্রেনিং কলেজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ ডিএলএড সেকশন। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেকেন্ড ইয়ারের ফার্স্ট ইউনিট থেকে একটি কোশ্চেন এবং তার উত্তর সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন আমরা সেই ডিএলএড পার্ট 2 সেকেন্ড ইয়ারের এডুকেশনাল স্টাডিজ সাবজেক্ট কোড CC02 এই অধ্যায় থেকে এই বিষয়ে প্রথম যে ইউনিট রয়েছে বা চ্যাপ্টার রয়েছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, এই ইউনিট থেকে একটি কোশ্চেন সম্পর্কে আলোচনা করে আমরা তার উত্তর সম্পর্কে জানব। চলুন। তো আমাদের প্রশ্ন রয়েছে যে জেনারেল ফাংশনস অফ ফ্যামিলি, একটা পরিবারের সাধারণ কিছু কার্যাবলী থাকে, সেগুলো কি কি সেটা সম্পর্কে আমরা জানব। চলুন। তো পরিবার হচ্ছে আমাদের সমাজের একটি প্রতিষ্ঠান। এটি একটি প্রাচীনতম প্রতিষ্ঠান সমাজের। এটা একটা সমাজের প্রাথমিক শিক্ষালয়, শিক্ষা প্রতিষ্ঠান। মানব সমাজের একটি পুরনো প্রাচীনতম সংস্থা হচ্ছে আমাদের এই পরিবার। পরিবার থেকেই কিন্তু একটা শিশু প্রথমে জন্মগ্রহণ করে সে কিন্তু পরিবার থেকেই তার সু অভ্যাস গঠনের মনোভাবগুলো কিন্তু সে আয়ত্ত করে, সেগুলো গ্রহণ করে এবং তার মধ্য দিয়ে শিশু আস্তে আস্তে কিন্তু বিভিন্ন সামাজিক প্রথা, রীতিনীতি, আচার আচরণ, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি সম্পর্কে কিন্তু তার ধারণা কিন্তু গড়ে ওঠে একটা পরিবারের মধ্য দিয়ে। তাই পরিবারের সাধারণ কার্যাবলীর বিশেষ গুরুত্বপূর্ণ অবদান আমাদের সমাজ ব্যবস্থায় গুরুত্ব প্রদান করে থাকে। তাই একটা পরিবারের সাধারণ কার্যাবলী হিসাবে আমরা যে বিষয়গুলো সম্পর্কে জানব, আমি লিখেছি প্রথমে যে দৈহিক নিরাপত্তা দান। একটা পরিবারের দ্বারাই সম্ভব। একটা শিশু যখন পরিবারে জন্মগ্রহণ করলো, অ্যাট ফার্স্ট সে কিন্তু তার পরিবারের মা বাবা তাদের কাছ থেকে কিন্তু সে বিভিন্ন ধরনের ফিজিক্যাল যে দৈহিক যে নিরাপত্তা বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সে তাদের কাছ থেকে গ্রহণ করছে। তো একটা পরিবার কিন্তু সর্বপ্রথম একটা শিশুর দৈহিক নিরাপত্তা প্রদান করে থাকে। সে যখন বাড়িতে থাকে তার বাবা মার কাছে কিন্তু সে সবসময় তার নিরাপত্তাটা পেয়ে থাকে এবং বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং তার দৈহিক একটা নিরাপত্তা সেটা কিন্তু সে গ্রহণ করতে পারে পরিবার থেকে। তারপরে সে যখন পরিবার থেকে বাইরে বেরিয়ে যায় তার কিন্তু দৈহিক নিরাপত্তাটা বাড়ির তুলনায় কিন্তু অনেকটা কমে যায়। তাই আমরা এখানে বলবো যে দৈহিক নিরাপত্তা প্রদান করতে একটা পরিবার কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2 নম্বর হচ্ছে জৈবিক চাহিদা নিবারণ। পরিবার একটা শিশু জন্মগ্রহণ করলো পরিবারের মধ্য দিয়ে সে লালন পালন, পরিবারের সদস্যদের মধ্য দিয়ে সে লালন পালনের মধ্য দিয়ে বড় হলো। এইবার বড় হওয়ার মধ্য দিয়ে সে সমাজের বিভিন্ন প্রথা, রীতিনীতি, আচার ব্যবহার এগুলো কিন্তু সে শিখছে পরিবারের সদস্যদের কাছ থেকে। ঠিক তেমনি তার যে জৈবিক কিছু চাহিদা রয়েছে, দেখা গেলো একটা শিশুর পরিবারের শারীরিক বৃদ্ধি, ডেভেলপমেন্টের গ্রোথের জন্য এবং তার মেন্টাল ডেভেলপমেন্টের জন্য অনেক সময় পুষ্টিকর খাদ্য আমাদের কিন্তু প্রয়োজন হয়। সেটা কে যোগান দিয়ে থাকে? পরিবারের মধ্যে মা বাবার সদস্য। এবং তার বিভিন্ন ধরনের দৈহিক যে অবস্থা সেটাকে সঠিক সময়ে কেয়ার করার জন্য পরিবার কিন্তু সহযোগিতা করে। তার শারীরিক স্বাস্থ্য, তার দৈহিক পুষ্টি, তার মানসিক মেন্টাল ডেভেলপমেন্ট এগুলো কিন্তু একটা পরিবারের মধ্য থেকেই শিশু পেয়ে থাকে এবং যার মধ্য দিয়ে তার জৈবিক যে বায়োলজিক্যাল যে নিড চাহিদাগুলো রয়েছে সে কিন্তু সেগুলো গ্রহণ পেয়ে থাকবে। একটা পরিবার কিন্তু সেটা প্রদান করতে পারবে। পরিবারের অন্যতম একটি সাধারণ কার্যাবলীর মধ্যে আমরা তুলে ধরতে পারি।
ঠিক আছে। তা হচ্ছে সামাজিকীকরণের সহায়তা। সামাজিকীকরণ হচ্ছে এমন একটি বিশেষ প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাজস্থ ব্যক্তিবর্গ সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত হয়ে সমাজ অনুমোদিত আচার আচরণ পালন করবে, সামাজিক ভূমিকা গ্রহণ পালন করবে এবং সামাজিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটাতে সচেষ্ট বা সক্ষম হবে, তাকে বলবো আমরা হচ্ছে সামাজিকীকরণ। এই সামাজিকীকরণ এটা কিন্তু একটা পরিবারের মধ্য থেকে শিশু সর্বপ্রথম শেখে। কাদের কাছ থেকে? পরিবারের সদস্যদের কাছ থেকে। প্রথম আমরা সর্বপ্রথম বলবো মা বাবা, তারপরে পরিবারের অন্যান্য সদস্য। তো সেটা কিন্তু সামাজিকীকরণের প্রথম উপাদান হিসেবে যদি আমরা বলি এবং তার শিক্ষার একটা উপযুক্ত প্রতিষ্ঠান হিসেবে যদি বলি আমরা, তার কিন্তু আমরা পরিবারটাকেই প্রথমে বিবেচিত চূড়ান্ত বললে গণ্য করব। তাই সামাজিকীকরণের ক্ষেত্রে সামাজিকীকরণের ক্ষেত্রে সাধারণ কার্যাবলীর মধ্যে পরিবারের গুরুত্ব কিন্তু অপরিসীম। তারপরে হচ্ছে উৎপাদনশীল কার্যে সহায়তা। উৎপাদনশীল প্রোডাকশন। একটা পরিবার চালাতে গেলে পরিবারের যে মেন গার্জিয়ান বা কর্তা, তাকে কিন্তু বিভিন্ন কর্মে বাইরে যেতে হয় এবং বাড়িতেও অনেক কর্ম করতে হয়। সেই কর্মের মধ্য দিয়ে সে কিন্তু তার পরিবারের বিভিন্ন যে চাহিদা সেগুলো কিন্তু সে যোগান দিচ্ছে। অর্থাৎ একটা পরিবারকে চালাতে গেলে একটা পরিবারের কর্তা গার্জিয়ানের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়। তাকে অর্থ উপার্জনের জন্য বিভিন্ন পেশায় নিযুক্ত হতে হয়। তো সেটার দায়িত্ব কিন্তু একটা পরিবারের সদস্যের উপরে থাকে, মেন কর্তার উপর, যে প্রধান হেড তার উপরে থাকে। তারপর তার উপর নির্ভর করে পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু সেই যোগানগুলো কিন্তু পেয়ে থাকে এবং এটা পরম্পরায় প্রত্যক্ষকরণের মধ্য দিয়ে পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে কিন্তু সেটা কি হচ্ছে, পরিবর্তন হয়ে যাচ্ছে। যার ফলে সাধারণ কার্যাবলী হিসেবে পরিবারের মধ্যে উৎপাদনশীল কার্যে কিন্তু বিশেষভাবে গুরুত্ব প্রদান করে থাকে একটি পরিবার। তারপরে হচ্ছে সম্পত্তির রক্ষণাবেক্ষণ। একটা পরিবারের মধ্যে মা বাবা একটা সন্তানকে দেখাশোনার জন্য, তার জন্য যথেষ্ট পরিশ্রম, তার জন্য যথেষ্ট অর্থনৈতিক যোগান, তার খাদ্য পুষ্টির যোগান, তাকে দেখাশোনার জন্য শারীরিক সুস্থ বজায় রাখার জন্য বিভিন্ন দিকে কিন্তু তাকে নজর করে রাখতে হয়, খেয়াল রাখতে হয়। সেটা কিন্তু তার মা বাবা রেখে দেয় এবং সন্তান যখন আস্তে আস্তে বড় হতে থাকে, তারপর দেখা গেলো যে কোনো কারণবশত কোনো একটা বিষয় নিয়ে হয়তো কিছু কথা মনোমালিন্য হলো পরিবারের মধ্যে, আরও হয়তো তার সন্তানের হয়তো একটি ভাই বা আরও অন্য সদস্য রয়েছে, তাদের মধ্যে জমি বা সম্পত্তির উপরে কিন্তু একটা দেখা গেলো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য বা একটু বিবাদ সৃষ্টি হচ্ছে। যার কারণে পরিবারের মেন যে কর্তা, তাকে কিন্তু উপযুক্ত সঠিক সময়ে পরিবারের যে তার সম্পত্তি রয়েছে সেটাকে কিন্তু সমভাবে উভয় সন্তানের মধ্যে সমভাবে বন্টন করে দিতে হবে। এটা কিন্তু পরিবারের সাধারণ কার্যগুলি পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ হিসেবে ভূমিকা পালন করে থাকে। তারপরে হচ্ছে অন্তরঙ্গতা বজায় রাখা। আমরা দেখেছি প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় যে পরিবার দ্বারা একমাত্র সম্ভব অন্তরঙ্গতা বজায় রাখা। সমাজের এমন অন্য কোনো প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার চেয়ে আমরা পরিবারকে বেশি প্রাধান্য দিয়ে থাকি, কারণ পরিবার হচ্ছে একটা শিশুর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান, যেটা সমাজের প্রাচীনতম সংগঠন আমরা বলছি। তো তার মধ্য দিয়ে কিন্তু শিশু বিভিন্ন ধরনের শিক্ষা, নিয়ম নীতি, আচারবোধ, অভ্যাস, মানবিক সম্পর্ক কিন্তু গড়ে ওঠে এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কাকে সম্মান করতে হয়, কাকে আদর স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে সম্পর্ক বজায় রাখতে হয়, সেটা কিন্তু পরিবারই একমাত্র উপযুক্তভাবে সঠিক শিক্ষা প্রদান করে থাকে। আমাদের সমাজ ব্যবস্থার পরিবার সেটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আমরা সেটা দেখতে পাই। যার কারণে